হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির এক্সপ্লেনেশন ভিডিওটা একটি অন্ধ মেয়েকে নিয়ে। মেয়েটির চোখের সমস্যা ছিল, মেয়েটি চোখে ভালো মতো দেখতো না। মেয়েটির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এক বদমাইশ লোক তার ঘরে ঢুকে যায় এবং মেয়েটির সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। এখন আপনাদের কি মনে হয় এই মেয়েটিকে এই বদমাইশ লোকের হাত থেকে রক্ষা পাবে কিনা? তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই। এই মেয়ের নাম ছিল এনজি। এনজি মূলত ছিল অন্ধ, তাই সে ডাক্তারের কাছে এসেছিল চোখের অপারেশন করার জন্য। তখন ডাক্তার এনজিকে বলে, আমরা তোমাকে চোখের অপারেশন করে দিলাম, কিন্তু তোমার চোখ সুস্থ হতে 3 দিন সময় লাগবে। অন্যদিকে কয়েক বছর আগে এনজির বিয়ে হয়ে গিয়েছিল। এনজির স্বামীর নাম ছিল জ্যাক। জ্যাক তখন এনজিকে নিয়ে বাসায় চলে আসে। যেহেতু এনজি এখন অন্ধ, সে চোখে দেখতে পারে না, তাই জ্যাক একজন কাজের মেয়ে রাখে এনজিকে দেখাশোনা করার জন্য। এই কাজের মেয়েটির নাম ছিল মেয়ে। মেয়ে এনজির দেখাশোনা করতে থাকে। অন্যদিকে এই কাজের মেয়ের একটি বয়ফ্রেন্ড ছিল। কাজের মেয়ের বয়ফ্রেন্ড ছিল পুলিশ। তখন পুলিশ ছেলেটি কাজের মেয়েটির কাছে আসে এবং 2টি মুভির টিকিট নিয়ে আসে এবং বলে, আজকে রাতে আমরা মুভি দেখতে যাব। তখন কাজের মেয়েটি পুলিশকে বলে, আমি তোমাকে কিছু ছবি দিচ্ছি, তুমি ছবিগুলো ওয়াশ করে নিয়ে আসো। এই ছবিগুলো হচ্ছে জ্যাকের। তখন পুলিশ চলে যায় এই ছবিগুলো ওয়াশ করার জন্য। অন্যদিকে জ্যাক তখন এনজিকে বলে, কিছু গুরুত্বপূর্ণ কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে, আমি তোমার মোবাইল নিয়ে যাচ্ছি, কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছে। তখন এনজি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই কাজের মেয়েটি এনজির কাছে আসে এবং বলে, তোমার হাঁপানির ওষুধ আনার জন্য আমাকে দোকানে যেতে হবে। তখন এনজি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দোকানে যাও। তখন কাজের মেয়েটিও বাইরে চলে যায়। এরপর এই পুরো ঘরের মধ্যে এনজি একাই ছিল। সে বাইরে বসে থাকে, বাইরের হাওয়া বাতাস খেতে থাকে। তখন আমরা দেখতে পাই এনজির একটি কুকুরও ছিল। তখন আমরা দেখতে পাই এনজি তার কুকুর নিয়ে বাইরে খেলছিল। তখন এনজির হাত থেকে তার কুকুরটি ছুটে যায় এবং কুকুরটি একটু দূরে চলে যায়। তখন সেখানে একটা আগন্তুক মানুষ চলে আসে এবং মানুষটি কুকুরটিকে ধরে ফেলে। এই মানুষটির নাম ছিল স্যাম। স্যাম তখন এনজিকে বলে, আমি তোমার স্বামী জ্যাকের বন্ধু, আমরা ছোটবেলায় একসাথে পড়ালেখা করেছি, এখন আমি জ্যাকের সাথে দেখা করতে এসেছি। তখন এনজি স্যামকে বলে, জ্যাক তো বাড়িতে নেই, সে তো শহরে গিয়েছে। তখন স্যাম বলে, আচ্ছা কোনো অসুবিধা নেই, আমি পরে একদিন আসবো এবং জ্যাকের সাথে দেখা করে যাব। এই বলে স্যাম এই ঘর থেকে চলে যায়। এরপর এনজি ঘরের ভিতর ঢুকে যায় এবং সে সোফাতে ঘুমিয়ে পড়ে। এনজির যখন ঘুম ভাঙে, সে বুঝতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে। তখন এনজির মনে পড়ে তার কুকুরটি বাইরে বাঁধা আছে। তখন সে চিন্তা করতে থাকে তার কুকুরটিও বৃষ্টিতে ভিজছে। তাই সে যখন কুকুরটিকে আনার জন্য দরজা খুলে, তখন দরজায় দাঁড়িয়ে থাকে স্যাম। তখন স্যাম এনজিকে বলে, আমি যখন এই ঘর থেকে রওনা দিয়েছি তখনই বৃষ্টি চলে এসছে এবং আমি ভিজে গিয়েছি, তাই আমি এই ঘর থেকে যেতে পারিনি। তখন এনজি বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি ঘরের ভিতর চলে আসো। কিন্তু এনজি তো জানে না স্যাম ছিল একজন বদমাশ লোক, তার উদ্দেশ্য ছিল অনেক খারাপ। তখন স্যাম এনজিকে বলে, আমার সব কাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছে, এখন আমি কি করব? তখন এনজি স্যামকে বলে, তুমি জ্যাকের কাপড় পরে নাও। তখন স্যাম গিয়ে জ্যাকের কাপড় পরে নেয় এবং জ্যাকের বিছানার উপর গিয়ে লাফালাফি করতে থাকে। এরপর এনজি স্যামকে কিছু খাবার দেয় এবং স্যাম এই খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া শেষ করে স্যাম বলে, এখন বৃষ্টি থেমে গিয়েছে, এখন আমার চলে যাওয়া উচিত। তখন এনজি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর স্যাম চলে যায়। এরপর এনজি যখন ডাইনিং এ দাঁড়িয়েছিল, তখন তার মনে হতে থাকে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন এনজি অনেক চিৎকার করতে থাকে, কিন্তু তখন সেখানে কেউ ছিল না। এরপর এনজি গোসল করার জন্য ওয়াশরুমের ভিতর চলে যায়। অন্যদিকে এই ওয়াশরুমে আগে থেকে স্যাম ছিল। স্যাম এনজিকে নগ্ন অবস্থায় দেখে তার মাথায় খারাপ চিন্তা চলে আসে। তখন স্যাম এনজিকে চাপটে ধরতে চায়, কিন্তু সে এনজিকে চাপটে ধরে না। সে কিছু পানি মুখে নিয়ে এনজির গায়ে দেয়। তখন এনজি বুঝতে পারে তার ওয়াশরুমে আর কেউ ঢুকেছে। তখন এনজি অনেক ভয় পেয়ে যায়। তখন সে একটি লাঠি নিয়ে বাইরে চলে আসে। তখন আমরা দেখতে পাই সেখানে স্যামও চলে আসে। স্যাম এনজিকে বলে, তোমার ঘরে একজন মানুষ ঢুকে গিয়েছে, আমি ওকে মেরে বের করে দিব। এই বলে স্যাম অনেক নাটক করতে থাকে এবং সে এনজিকে বোঝাতে চায় তাদের ঘরে একজন অপরিচিত মানুষ ঢুকেছে, তাকে সে বের করে দিয়েছে। কিন্তু এনজি কিছুই বুঝতে পারে না তার সাথে এগুলো কি হচ্ছে। এরপর স্যাম এনজির জন্য এক গ্লাস দুধ নেয় এবং দুধের ভিতর ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং এই দুধগুলো এনজিকে দেয়। এনজি তখন এই দুধগুলো খেয়ে তার রুমে চলে যায়। তখন এনজি বুদ্ধি করে তার স্বামীকে কল দিতে চায়। তখন এনজি বুঝতে পারে তাদের মোবাইলের লাইনটা কেটে দিয়েছে। এরপর এনজি হুট করে ঘুমিয়ে যায়, কারণ সে ঘুমের ওষুধ মিশ্রিত দুধ খেয়েছে, তাই তাড়াতাড়ি তার ঘুম চলে আসে।
এরপর এনজি যখন সকালে ঘুম থেকে জেগে ওঠে, তখন এনজি বুঝতে পারে তার রুমে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখতে পাই এনজি রুমে স্যাম দাঁড়িয়েছিল। এরপর স্যাম এনজিকে বলে, তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করেছি। এরপর স্যাম এনজিকে নিয়ে ব্রেকফাস্ট করাতে চলে যায়। তখন এনজি স্যামকে বলে, আমার এখন পুলিশকে কল দেওয়া উচিত, কারণ আমার ঘরে অন্য কেউ ঢুকে গিয়েছে, সে এখন আমার ক্ষতি করতে পারে। তখন স্যাম আবারও নাটক শুরু করে, সে টেলিফোনের কাছে যায় এবং সে পুলিশকে কল দেয়, কিন্তু সে আসলে পুলিশকে কল দেয় না, সে এমনি এনজিকে দেখানোর জন্য এগুলো করতে থাকে। তখন এনজিও আস্তে আস্তে এসব বুঝতে পারে। তখন এনজি স্যামকে ভয় লাগানোর জন্য বলে, আমার স্বামী জ্যাক খুব শীঘ্রই চলে আসবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে স্যাম জানতো এনজির স্বামী জ্যাক বাসায় ফিরতে অনেক দেরি হবে এবং সে এনজির বাসার কাজের মেয়েটিকেও গাড়ির পিছনে বেঁধে দিয়েছে, তাই স্যামের কোনো ভয় ছিল না। তখন স্যাম এনজির গায়ের উপর চাপিয়ে পড়তে চায় এবং সে এনজির সাথে ইন্টিমেট হতে চায়। অন্যদিকে এনজি তাকে বাধা দেয় এবং একটি লোহার রড দিয়ে মারতে চায়। এটা দেখে স্যামের মাথা অনেক গরম হয়ে যায়। তখন স্যাম এনজির গায়ে একটি কামড় দিয়ে দেয় এবং এতে এনজি অনেক ব্যথা পায়। এরপর স্যাম এনজির জন্য দুপুরের খাবার রান্না করে। তখন এনজি খাবার টেবিলে খেতে বসে, তখন এনজি বুঝতে পারে স্যাম তার জন্য মাংস রান্না করেছে। তখন এনজি যখন কিছুটা মাংস খেয়ে নেয়, তখন স্যাম বলে, তোমার যে কুকুরটা ছিল সেই কুকুরটাকে মেরে তোমার জন্য রান্না করেছি। স্যামের এ কথা শুনে এনজির অনেক বমি চলে আসে। এরপর এনজি তার রুমে চলে যায় এবং সে তার রুমে গিয়ে বিছানার উপর বসে পড়ে। তখন সেখানে স্যামও চলে যায়। স্যাম গিয়ে এনজিকে বলে, তুমি আমাকে আমার বডিটা ম্যাসাজ করে দাও। তখন এনজি তার বডি ম্যাসাজ করে দেয়। তখন এনজির মাথায় একটি বুদ্ধি আসে। তখন এনজি তার শ্বাসকষ্টের অসুখটা হয়েছে মতো নাটক করতে থাকে। এটা দেখে স্যাম অনেক ভয় পেয়ে যায়। স্যাম মনে করতে থাকে এনজির হয়তো আবার হাঁপানি শুরু হয়েছে। তাই স্যাম এনজিকে একটি রুমের মধ্যে বন্ধ করে দিয়ে তার ওষুধ কিনতে বাইরে চলে যায়। যখন রাত গভীর হয়ে যায়, তখন এনজির রুমে স্যাম চলে আসে। স্যাম এসে এনজিকে বলে, তুমি তোমার ওষুধ খাওয়ার নাটক করেছো, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়েছে ওষুধ কিনতে গিয়ে, তোমরা সব মেয়েরাই তো মিথ্যাবাদী, আমার বউ আমাকে ধোঁকা দিয়েছে, অন্য একজন মানুষের সাথে পরকীয়া করছে, তোমরা সব মেয়েরাই ধোঁকাবাজ। এই বলে সে এনজির সাথে ইন্টিমেট হতে চায়। তখন এনজি স্যামকে বলে, আমি একজন বিবাহিত মেয়ে, তুমি আমার সাথে এই খারাপ কাজ করিও না, তোমার বউ যেহেতু তোমাকে ধোঁকা দিয়েছে তুমি তার প্রতিশোধ নাও, তুমি আমার উপর কেন এসব অত্যাচার করছো? তখন স্যাম বলে, আমি তো এই প্রতিশোধটাই নিচ্ছি। তখন এনজি বলে, তুমি বিস্তারিত আমাকে বলে বলো। তখন স্যাম বলে, আমার বউ যার সাথে পরকীয়া করছে সেটা হলো তোমার স্বামী জ্যাক, তাই এখন আমি তোমাকে অত্যাচার করছি এবং আমার বউয়ের পরকীয়ার প্রতিশোধ নিচ্ছি। অন্যদিকে এনজি বিশ্বাস করে না তার স্বামী এই কাজগুলো করছে, কারণ এনজি তার স্বামীকে অনেক ভালোবাসতো। তাই এনজি স্যামকে বলে, তুমি সব মিথ্যে বলছো। তখন স্যাম বলে, তোমার স্বামী যখন বাড়ি ফিরে আসবে তখন তুমি সব বুঝতে পারবে। অন্যদিকে এনজির পাশে একজন চোর ঢুকে যায়। চোরটি ঢুকে এনজি রুমে চলে যায়। তখন এনজি বুঝতে পারে তার রুমে কেউ চলে এসেছে। তখন এনজি একটি লাঠি নিয়ে চোরের উপর আক্রমণ করতে চায়। অন্যদিকে চোর বুঝে যায় এনজি অন্ধ, তাই চোরটি দড়ি দিয়ে এনজিকে বেডের সাথে বেঁধে দেয়। অন্যদিকে এ রুমে স্যামও চলে এসেছিল। তখন স্যাম চোরকে ধরে অনেক মারতে থাকে। তখন হঠাৎ করে ঘরে কলিং বেল বেজে ওঠে। তখন স্যাম অনেক ভয় পেয়ে যায়। তখন স্যাম যখন দরজা খুলে তখন সে দেখতে পায় একজন পুলিশ চলে এসছে। আসলে পুলিশটা হচ্ছে ওই পুলিশ যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এই পুলিশটি ছিল এনজির কাজের মেয়ের বয়ফ্রেন্ড। তখন পুলিশটি স্যামকে বলে, আমি জ্যাকের সাথে দেখা করতে এসেছি। তখন স্যাম বলে, আমি জ্যাক, কি বলবেন আমাকে বলেন। তখন পুলিশের মনে হতে থাকে এ ঘরে হয়তো খারাপ কিছু হচ্ছে, তাই পুলিশ ঘরের ভিতর ঢুকে যায় এবং স্যামকে বলে, আমাকে এক গ্লাস পানি দিন। এরপর পুলিশ স্যামের দেওয়া পানি পান করে এবং এই ঘর থেকে চলে যায়। অন্যদিকে এনজি এই সুযোগে ঘর থেকে বের হয়ে যায় এবং সেই ঘর থেকে বের হয়ে জঙ্গলে পালাতে থাকে। তখন এনজির চোখে একটু একটু দৃষ্টি ফিরে আসে এবং সে সামান্য সামান্য জিনিস দেখতে থাকে। অন্যদিকে আমরা এনজিকে দেখতে পাই এনজি একটি গাড়িকে হাত বাড়ায়। তখন এনজি গাড়ির সিটে বসে গাড়ির ড্রাইভারকে বলে, আমি অনেক বিপদে আছি, আমার ঘরে একজন আগন্তুক মানুষ ঢুকে পড়েছে এবং সে আমাকে রেপ করতে চায় এবং আমাকে মারতে চায়, দয়া করে আমাকে বাঁচান, আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যান। অন্যদিকে গাড়ির ড্রাইভার ছিল স্যাম, কিন্তু এ কথা তো এনজি জানতো না, কারণ এনজি তো চোখে দেখতে পারে না। অন্যদিকে আমরা পুলিশটিকে দেখতে পাই, পুলিশটি গাড়ি চালিয়ে কিছু দূর চলে যায়। তখন পুলিশের মনে পড়ে সে জ্যাকের ছবিগুলো দিতে ভুলে গিয়েছে। তখন পুলিশ ছবিগুলো খুলে দেখে আসলে সে এখন বাড়িতে যাকে দেখেছে তার সাথে জ্যাকের কোনো মিল নেই। তখন পুলিশ বুঝতে পারে আসলে এরপরে কিছু সর্বনাশ হচ্ছে। তাই পুলিশ আবারও এনজির ঘরে চলে আসে এবং সে অনেক ভয়ে ভয়ে
ঘরের ভিতর ঢুকে যায়। তখন সে এনজিকে খুঁজে পায়। তখন সে এনজিকে বলে, এখন আর তোমার কোনো ভয় নেই, পুলিশ চলে এসছে। অন্যদিকে স্যাম পিছন থেকে পুলিশকে আক্রমণ করে এবং পুলিশকে মেরে ফেলে। এরপর স্যাম এনজিকে বলে, আমি আর অপেক্ষা করতে পারবো না, তোমার ঘরে একের পর এক বিপদ হচ্ছে, এখন আমি তোমার সর্বনাশ করব এবং তোমাকে মেরে ফেলবো। এই বলে স্যাম এনজির সাথে ইন্টিমেট হয়ে যায়। অন্যদিকে হঠাৎ করে সেখানে জ্যাক চলে আসে। জ্যাক মনে করতে থাকে হয়তো এনজি আর স্যাম দুজন দুজনকে চিনে, তাই তারা একত্রে ইন্টিমেট হচ্ছে। তখন স্যাম পুলিশের গুলিটি নিয়ে জ্যাকের পায়ে গুলি করে দেয় এবং জ্যাককে বলে, তুই সবকিছু স্বীকার কর, তুই আমার বউয়ের সাথে কেন পরকীয়া করছিস। তখন জ্যাকের আর কোনো উপায় ছিল না, জ্যাক সবকিছু স্বীকার করে নেয়। অন্যদিকে এনজি সবগুলো শুনতে পায় এবং সে তার স্বামীকে অনেক ঘৃণা করতে থাকে। তখন এনজি নিজেকে শক্ত করে এবং সে চিন্তা করতে থাকে যেভাবে হোক স্যামকে মেরে এ ঘর থেকে বের হতে হবে। তাই এনজি একটি লাঠি নিয়ে স্যামকে মারতে থাকে, কিন্তু স্যাম তো মরে না। তখন এনজির কাছে আধ মরা অবস্থায় জ্যাক চলে আসে। জ্যাক এসে এনজিকে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল কাজ করেছি। তখন জ্যাকের পিছন থেকে আবারও স্যাম চলে আসে। এখন এনজির চোখে পুরোপুরি দৃষ্টিশক্তি ফিরে এসছে। তাই এনজি একটি লোহার লাঠি নিয়ে স্যামকে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে এবং স্যাম এখানেই মারা যায়। এরপর এভাবে কিছু মাস কেটে যায়। এরপর আমরা দেখতে পাই এনজিকে একটি নতুন শহরে, এবং এনজি অনেক স্মার্ট হয়ে গিয়েছে এবং সে স্মার্ট ভাবে শহরের রাস্তায় হাঁটতে থাকে। এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।